ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে চুরের সঙ্গে চুরি কার্যে শ্রী শ্রী ঠাকুরের গমন, এই কাহিনী জেনে নেব। কি ঘটেছিল সেই কাহিনীতে বিস্তারিত এই ছোট্ট ভিডিওতে আমরা জেনে নেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, জানলে আশ্চর্য হবেন। এক সময়ে শ্রী শ্রী ঠাকুর জানিতে পাইলেন যে সমস্ত একটি লোক চুরি করিয়া থাকে, আর্থিক অভাবও তাহার খুব বেশি। তখন তাহাকে সংশোধন করিবার জন্য শ্রী শ্রী ঠাকুর ডাকিয়া বলিলেন, দেখো, তুমি যে এইরূপে একাকী চুরি করিতে যাও, ধরা পড়লেও বিপদ, আর কেহ ধরে মারতেও পারে। এক কাজ করো, এখন থেকে যেদিন চুরি করতে বের হবে আমাকে ডেকে নিয়ে যেও, আমি তোমার সঙ্গে যাব, কোনো ভয় নাই। সে তখন পরম বন্ধু মনে করিয়া রজনী যুগে চুরি কার্যে গমনকালে শ্রী শ্রী ঠাকুরকে আহ্বান করিলে শ্রী শ্রী ঠাকুর তাহার সঙ্গীভাবে অনুগমন করিতে থাকিলেন। কিয়দ্দূর অগ্রসর হইয়া শ্রী শ্রী ঠাকুর তাহার স্বভাবসিদ্ধ প্রেমময় সুমধুর বচনে বলিলেন, দেখো, তুমি তো চুরি করতে যাচ্ছ, তোমার বাড়িতে রক্ষণাবেক্ষণের লোক কেহ এখন নাই, ঘরের দরজা খোলা রয়েছে। কোনো লোক যদি এখন স্ত্রী লোকদের উপর কোনো অত্যাচার করে যায় তবে কি হবে? আর ধরা পড়লেও জেল হবে, অথবা কেহ ধরে মেরে দিতেও পারে। আজ থেকে এমন কাজ করো না, এই 5টি টাকা নিয়ে যাও, ব্যবসা কার্য করে সংসার চালাও গে। সে আর সেদিন হইতে আর চুরি করে নাই। আর এই সমস্ত কথা বিশেষভাবে শ্রী শ্রী ঠাকুর কাহাকেও জানিতে দেন নাই। আহা, এ কে গো, এত দয়া চোরের প্রতি যার, আর যার এক কথায় চোর সাধু। হায় হায়, অনেকেই তাহাকে চিনিতে চেষ্টা করিল না। হায়, সেই রাত্রে সেই চোরের সহিত বাটির বাহিরে যাওয়াতে কত বড় ভয়ানক বিপদেই শ্রী শ্রী ঠাকুরকে আলিঙ্গন করিতে প্রস্তুত হইতে হইয়াছিল, তাহাকে সৎ পথে আনিবার জন্য। একজন চোরকে কিভাবে শ্রী শ্রী ঠাকুর সৎ পথে আনলেন আমরা জেনে নিলাম। এক অপার আশ্চর্য ঘটনা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের। আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।